নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধে রাধে, কৃষ্ণ রাধে রাধে, গোবিন্দ জয় রাধে। কৃষ্ণ রাধে রাধে, গোবিন্দ জয় রাধে। মহাভারতের যুদ্ধের আগে অর্জুনকে গীতার বাণী দান করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রন্থে জীবনের সমস্ত সমস্যার সমাধান মেলে। সমস্ত গ্রন্থের মধ্যে শ্রীমদ্ ভগবদ্ গীতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক মনে করা। এতেই জীবনের সার নিহিত রয়েছে। দাপর যুগে শ্রীকৃষ্ণের সমস্ত লীলা বর্ণনা গীতায় পাওয়া যায়। ব্যক্তিকে কর্মের গুরুত্ব বোঝায় গীতা, এমনকি শ্রেষ্ঠ মানব জীবনের সার রয়েছে এই গীতার মধ্যে। শ্রীকৃষ্ণের কতগুলি সেরা উপদেশ ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই শুনুন। ভগবান বলেছেন, সুখ মানুষের জীবনে অহংকারকে পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। নিজের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না, তাদের সব সময় সুখী হওয়ার শিক্ষা দিও। এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে, এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধনসম্পত্তি, মোহ নয়। জোর করেই তাকে পাবে। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময়ের ওপরে ছেড়ে দাও। ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান উপদেশের মধ্যে নিয়তি। ভগবান বলেছেন, রাধে আমাকে বলে, কৃষ্ণ তুমি নিয়তি বদলে দাও না কেন? মহাদেব আমাকে বলেন, সাম্যের নিয়তি যদি এটাই, তাহলে আপনি কেন তা বদলে দেননি, আর কেনই বা বদলানোর চেষ্টা করলেন না? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি একজন পিতা, এবং পিতার কর্তব্য যে পিতা তার সম্পর্কেও মঙ্গলই কামনা করে, এবং সবসময় পিতা চেষ্টা করে যাতে কিসের সন্তানের মঙ্গল হয় তা করতে। আমি পিতা বলেই জানি যে কর্মের চেয়ে বড় কিছু নেই। তাই ভগবান বলেছেন, যদি জীবনে চলার পথে আপনি জানেন যে এটাই আপনার নিয়তি, তবুও চেষ্টা করতে ছাড়বেন না। কে বলতে পারে আপনারই কর্মের একটি কাজ নিয়তির চাকায় আটকে গেল, আর নিয়তি তার পথ বদলাতে বাধ্য হলো। তাই কর্ম করে যেতে হবে, ফলের আশা না করেই। সেই জন্য নিজের নিয়তিকে ভাগ্য বলে কখনোই বসে থাকবেন না। নিজের কর্মের দ্বারা নিজের নিয়তি বদলানোর চেষ্টা করুন। নিয়তির আশায় বসে না থেকে ভগবান বলেছেন কর্ম করতে। কে বলতে পারে আপনার কর্মের কাছে হয়তো নিয়তি হার মেনে যাবে? তাই ভগবান বলেছেন খুব করে কর্ম করতে। তাই ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলি প্রতিনিয়ত আমাদের মনে রাখতে হবে, কর্ম করতে হবে ফলের আশা না করেই, আর নিয়তির উপরে ভরসা না করে নিজেদেরকে এগিয়ে চলতে হবে। ভগবান এও বলেছেন, যখন তোমরা পারবে না আমার শরণে এসো, আমি তোমাদেরকে রক্ষা করব। বন্ধুরা, আজকে ভগবান শ্রীকৃষ্ণের কিছু বাণী আপনারাও শুনে নিলেন। আমাদের নিত্য জীবনে চলার পথে এই বাণীগুলি খুবই খুবই প্রযোজ্য। ভগবান শ্রীকৃষ্ণের চরণে এবং রাধারানীর চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।